জোরাধি জোরাধি হরে কৃষ্ণ জোরাধি জোরাধি হ্যালো 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 সমবেত শ্রীকৃষ্ণ তত্ত্বনুরাগী গৌরভক্ত মন্ডল জোরাধি আদ্যাশক্তি মহামায়ের অংশ সম্ভূতায় বলে ভক্তিমতী মায়েরা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবগণ সবার রাঙা চরণে জানাই এই অধম কীর্তনিয়া এই জ্ঞানহীন ভাবহীন ভক্তিহীন কীর্তনিয়া বাপ্পাদিত্য দাস অধিকারী ও তার এই সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবোধ। আজ এই মধুরে মধুরে হরিবাস হরে আজ আপনার এর মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দ আমরা সবাই এই হরিবাসরে মিলিত হয়েছি। উদ্দেশ্য আমাদের একটাই। কি উদ্দেশ্য বাবা? উদ্দেশ্য আমাদের সেই অপ্রাকৃত চিন্ময় জগতের অপরূপ মাধুর্যমণ্ডিত মধুর মধুর হরিনাম সংকীর্তন শ্রবণ করা। কিন্তু বাবা যার গুণকীর্তন শ্রবণ করব বলে আমরা এই হরিবাসরে আজ এলাম, অর্থাৎ সেই শ্রীহরির গুণকীর্তন যাহা দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে বর্ণনা করতে পারলেন না, যাহা সৃষ্টিকর্তা ব্রহ্মা চারিটি মুখেও বর্ণনা করতে পারলেন না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন শ্রীহরির গুণকীর্তন আমি কেমন করে আমার এই চর্মাকৃতি বদন দিয়ে বর্ণনা করব? শ্রীমদ ভাগবত বললেন গুরু কৃপা হি কেবলম। গুরুদেবের কৃপা বলে যেটুকুনি জ্ঞান আমি আহরণ করতে পেরেছি মাত্র। আর আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দ যদি কৃপা পূর্বক আপনাদের চরণ ধরে আমার মস্তকে দেন বাবা, তাহলে আমি একটি হরি কথা, একটি কৃষ্ণ কথা, একটি গৌর কথা, একটি তত্ত্ব কথা আপনাদের শোনাতে পারি মাত্র। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে গিরিশ, বেশি কথাই বেশি দোষ, ভেবে চিন্তে কথা কোষ। নয় নয় করে তো অনেক বললি বাবা, সব ঠিক হলো কি না গো? নয় নয় করে প্রায় 2.5-3 ঘন্টা আমাকেই বলতে হবে। ভুল তো আমারই হবে, হওয়াটাই স্বাভাবিক। নিবেদন আপনাদের কাছে, আমার এই কৃষ্ণ কথার মাঝে হওয়া ভুলগুলো ত্রুটিগুলো নিজ বাড়ির সন্তান ভেবে, ভাই ভেবে, বন্ধু ভেবে, নিতাই গৌর হরিবল বলে আমাকে ক্ষমা করবেন। আবার একবারে সবার চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করছি আজকের দিনের কৃষ্ণ কথা, আজকের দিনের হরি কথা, আজকের দিনের গৌরাঙ্গের কথা। হরি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ সর্বকারণী। সবেমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে মা। কি বললাম? সবেমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। পঞ্চ পাণ্ডব এবং সখা কৃষ্ণ ভগবান হস্তিনাপুরে রাজসভায় বসলেন। যুধিষ্ঠির মহারাজ হস্ত করজোড় করে বললেন, ওগো সখা কৃষ্ণ ভগবান, এত বড় ধর্মযুদ্ধ সবেমাত্র শেষ হলো, আর এই যুদ্ধে আমরা অর্থাৎ পাণ্ডবরা বিজয়ী হলাম। ভগবান তখন বাধা দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, কে তোমাদের বলেছে এত বড় বাজে কথা? কে তোমাদের বলেছে এত বড় বাজে কথা? কোনটা বাজে কথা প্রভু? বলছে দুটোই। কেন প্রভু, কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ কি ধর্মযুদ্ধ ছিল না? ভগবান বললেন না। কি বলছো প্রভু? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো দ্রোণাচার্য বধ হতো না। কুরুক্ষেত্রের যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো বিশ্বের সর্বসজ্জা হতো না। কুরুক্ষেত্রের যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো এই কর্ম রথের টাকা মাটিতে বসে যেত না। আর কুরুক্ষেত্রের যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো অভিমন্যুর মতো একটা বাচ্চা ছেলেকে 7 জন বীরজন থাকবে। আমি মনে করি এত বড় অধর্ম যুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন কোনো কালে হয় নাই। কি বলছো প্রভু? হ্যাঁ,
আরেকটা কথা কি বললে, এই যুদ্ধে তোমরা অর্থাৎ পাণ্ডবরা বিজয়ী হয়েছ। তোমাদের বলছি এত বড় বাজে কথা। আমি শ্রীকৃষ্ণ, আমি ছলে বলে কৌশলে কুরুক্ষেত্রের মাঠে তোমাদেরকে জিতিয়ে দিয়েছি। মাত্র আমি না থাকলে ওই দুর্যোধনের 100 ভাইয়ের সাথে যুদ্ধে তোমরা যে প্রাণ হারাতে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের দ্বারা একটা ছোট্ট তত্ত্ব বোঝালেন মা। ভগবান বোঝালেন এ জগতে মানুষ ভাবে আমি পারি, আমি করি, আমার 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 বলে আমরা পাগল হয়ে যাই। ভগবান বললেন, রে মূর্খ, আমি সর্ব কারণের কারণ, আত্মস্বামী উপলক্ষ মাত্র। ভগবান বললেন, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এই দাপর যুগ শেষ হয়ে যাবে, আর দাপর যুগের পরে আসবে কলিযুগ। আর কলির মানুষকে শিক্ষা দিতে হলে তোমাদের 5 ভাইকে আজ একটা কাজ করতে হবে। কি কাজ বলো প্রভু? চলো আমার সাথে। কোথায়? ওই হস্তিনাপুরের 5 মাথার মোড়ে। তোমার সবাই চলতে লাগলেন ভগবানের সাথে। কোথায়? হস্তিনাপুরের 5 মাথার মোড়ে। 5 মাথার মোড়ে গিয়ে দেখা গেল 5টি রাস্তা আলাদা আলাদা দিকে চলে গেছে। ভগবান বললেন, শোনো, এই যে 5টি রাস্তা আলাদা আলাদা ভাবে চলে গেছে, তোমরা 5 ভাই 5টি রাস্তায় আলাদা আলাদা ভাবে চলে যাও। তখন বললেন, কি বলছো প্রভু? প্রভু, আমরা জন্ম থেকে কোনোদিন আলাদা থাকিনি প্রভু। একটা ফল পেড়ে আনলে সেটা 5 জনে ভাগ করে খেয়েছি, কেউ দুঃখ পেলে সেটা 5 জনে ভাগ করে নিয়েছি। এমনকি একটা মেয়ে ছেলে পেয়েছিলাম, তাকেও 5 ভাই মিলে বিবাহ করেছি প্রভু। তুমি আমাদেরকে আলাদা যেতে বলছো প্রভু? বলছি কলির মানুষকে শিক্ষা দিতে হবে, তাই 5 ভাই আলাদা আলাদা ভাবে 5টি রাস্তায় চলে যাও। এবার চললেন, আগে চললেন কে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ যেতে যেতে দেখলো বাবা, পথের ধারে একটা প্রকাণ্ড হাতি দাঁড়িয়ে আছে, বিশাল হাতি। দেখলেন হাতিটার 2টো মুখ, আর 2টো মুখেই হাতিটা অনর্গল কথা বলে চলেছে। ওমা, একটা হাতির 2টো মুখ দেখেছেন কোনোদিন? দেখেন নাই। আপনারাও দেখেন নাই, আমিও দেখি নাই, আমার বাবাও দেখে নাই। দেখলো কে? যুধিষ্ঠির মহারাজ। অবাক হয়ে গেলেন, ছুটতে ছুটতে ফিরতে লাগলেন ভগবানের কাছে। এবার চললেন কে? ভীম। আর ভীম যেতে যেতে দেখলো বাবা, পথের ধারে গাছের ডালে একটা ছোট্ট পাখি বসে বসে মধুর আরে কেমন করে কৃষ্ণ নাম গাইছে, হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে হরে মুরারে মধুকৈত হরে গোপাল গোবিন্দ Radha
গাছের ডালে পাখিটা বসে বসে মধুর সুরে কৃষ্ণ নাম গাইছে। আরে না না না, কাছে গিয়ে পাখিটাকে একবার প্রণাম করে আসি। আর যেই না কাছে গেল প্রণাম করতে, মা চমকে উঠল ভীম। ভীম দেখলো গাছের ডালে বসে বসে পাখিটা মধুর সুরে কৃষ্ণ নাম গাইছে বটে। পাখিটার যে দুটো ডানা রয়েছে বাবা, একটা ডানায় মদ খাচ্ছে, আরেকটা ডানায় মাংস খাচ্ছে। অবাক হয়ে তিনিও ফিরলেন ভগবানের কাছে। এবার চললেন কে? অর্জুন। অর্জুন যেতে যেতে দেখলো বাবা পথের ধারে একটা আপেল গাছ। সেই গাছ থেকে প্রতি 2 মিনিটে একটা করে পাকা আপেল মাটিতে পড়ছে। ওমা, আপনারা হলে কি করতেন? পাশ কাটিয়ে চলে যেতেন? ইচ্ছে হতো নাকি একটা পাকা আপেল ওখান থেকে কুড়িয়ে নি? গাছের মালিক কি করলেন, যাতে কেউ আপেল ওখান থেকে কুড়িয়ে নিতে না পারে তার জন্য গাছের চারিদিকে ভালো করে বেড়া দিয়ে দিলেন। অর্জুনের কাছে গিয়ে দেখলো বাবা গাছের মালিক বেড়াটা দিলেন বটে। যতগুলো পাকা আপেল মাটিতে পড়ছে বেড়াটা সমস্ত আপেল গুলো টেনে টেনে খেয়ে দিচ্ছে। ছুটতে ছুটতে তিনিও ফিরলেন ভগবানের কাছে। এবার চললেন কে? নকুল। নকুল যেতে যেতে দেখলো বাবা পথের ধারে একটা জলপূর্ণ কলসি রয়েছে। পথের অপর দিকে 7টা কলসি সম্পূর্ণ খালি অবস্থায় বসানো রয়েছে। এ কেমন করে সম্ভব? ছোট থেকে আমরা সবকিছু ভাগ করে নিতে শিখেছি। না না না, আমি ওই 1 কলসি জল 7টা কলসিতে সমান ভাগে ভাগ করে দিই। আর যেই না ওই 1 কলসি জল 7টা কলসিতে ভাগ করতে গেল, মা দেখলো ঢালতে ঢালতে ওই 1 কলসি জল 7টা কলসি ভর্তি হয়ে গেল। চমকে উঠল নকুল, এ কি করে সম্ভব? না না না, যেমনি ছিল আমি আবার তেমনি করে দিই। আবার পুনরায় যেই ওই 7 কলসি জল নিয়ে একটা কলসিতে ঢালতে গেল, দেখলো ঘুরিয়ে ওই 7 কলসি জল মিলে একটা কলসি ভর্তি করতে পারলো না। অবাক হয়ে তিনিও ফিরলেন ভগবানের কাছে। এবার চললেন কে? সহদেব। সহদেব যেতে যেতে দেখলো যে অদূরে গ্রামের উপরে একটি বড় পাহাড় গ্রামের উপরে নেমে আসছে। এত বড় পাহাড় যে পড়তে পড়তে পুরো গ্রামটা চাপা পড়ে যাবে। ছুটে ছুটে পালিয়ে আসছে, পালিয়ে আসতে অদূরে দাঁড়িয়ে সহদেব দেখলো পাহাড়টা গ্রামের উপরে পড়ছিল বটে। পড়তে পড়তে ছোট্ট একটা টিলের উপরে পাহাড়টা আটকে গেল। গ্রামটার কোনো ক্ষতি হলো না। অবাক করা ব্যাপার, এত বড় পাহাড় ছোট্ট একটা তিল, কেমন করে সম্ভব? ছুটতে ছুটতে তিনিও ফিরলেন ভগবানের কাছে। বলো সখা কৃষ্ণ ভগবান, এ আমরা কি দেখলাম? ভগবান বললেন, শোনো, বিচলিত হলো না, তোমরা আমাকে বলো কি দেখেছো, আমি তোমাদেরকে বলবো কেন দেখেছো। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান আমি দেখলাম একটা হাতির 2টো মাথা, 2টো মুখেই কথা বলছে। এ কেমন করে সম্ভব ভগবান? বলছে সম্ভব। আগামী কলিযুগে এই কলির যত নরনারী হবে এদের প্রত্যেকের 2টো করে মুখ থাকবে। বলছো প্রভু? হ্যাঁ হ্যাঁ আমার ভক্তিমতী মায়েরা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, 2 দিনের ছেলে বাপ্পাজিত্ব কীর্তন শিখেছো, তত্ত্ব গাইছো, যে বাবা আমরা তো করে দিচ্ছি, আমাদের কি 2টো করে মুখ আছে? হ্যাঁ আমি প্রমাণ করে দিচ্ছি মা। এখান থেকে কীর্তন শ্রবণ করে আপনারা যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে চক্ষুটা মুদ্রিত করে একটা শুদ্ধ আসনে যখন বসবেন, পরের দিন সকালে মনে মনে চিন্তা করবেন আমার কথাগুলো। আজকের দিনের এই রামকৃষ্ণ বাবুর বাড়িতে এই যে হরি সভা চলছে, হরিনাম সংকীর্তন চলছে, আপনারা যারা এসছেন এখানটা প্রসাদ পাবেন, কৃষ্ণ নাম শ্রবণ করবেন। যখন প্রসাদ পেতে বসবেন বলবেন, আহা হা বলি হারি রামকৃষ্ণ বাবু। জবাব নেই আপনার, কি দারুণ করে আপনি প্রসাদ সেবা করালেন আমাদেরকে। আহা ধন্য হোক তোমাদের পরিবার। যখন রামকৃষ্ণ বাবুর বাড়ি থেকে আপনি রাস্তায় বেরিয়ে যাবেন, ছি ছি ছি, এই একটা সেবা করানো ছিলি।
এই এক চামচের ছোট চামচের এক চামচ করে দই দিল। আরে না নেমন্তন্ন করতে পারত। আসলে রামকৃষ্ণ বাবুর মনটাই ভালো না। আমরা কলির জীব, যেমন কোন মানুষের সামনে থেকে প্রশংসা করতে জানি, আবার পেছন থেকে তার বদনামও করতে জানি। তাহলে বলুন, আমাদের কি দুটো করে মুখ হলো না বাবা? এবারে ভীম বলছে, ভগবান আমি দেখলাম গাছের ডালে পাখিটা বসে বসে মধুর সুরে কৃষ্ণ নাম গাইছে, অথচ একটা ডানায় মদ খাচ্ছে আর একটা ডানায় মাংস খাচ্ছে। ভগবান বললে, আগামী কলিযুগে কলির যত নরনারী হবে তারা কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নাম বলবে, কৃষ্ণ নাম বলাবে, কিন্তু মদ মাংস ছাড়া তাদের চলিবে না। অর্জুন বললেন, ভগবান সমস্ত আপেল গুলো বেড়াটা টেনে টেনে খেয়ে নিচ্ছে, এ কেমন করে সম্ভব? বলছে, আগামী কলিযুগে যেই হবে রক্ষক সেই হবে ভক্ষক। ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এ বিষয়ে আমি বিশদ আলোচনা করতে পারবো না। আপনারা জ্ঞানী গুণী ভক্তবৃন্দ বুঝে নেবেন। এ বিষয়ে বিশদ আলোচনা করতে গেলে অনেকে মনে কষ্ট পেতে পারে। নকুল কি দেখলো? একটা কলসি জল 7 কলসিতে ভর্তি হয়ে গেল, অথচ 7 কলসি জল মিলে একটা কলসিতে ভর্তি হলো না। কি করে সম্ভব? ভগবান বলছে, আগামী কলিযুগে একজন গর্ভধারী মা 7টা সন্তানকে খাইয়ে পড়িয়ে বড় করবে, অথচ বড় হয়ে 7টা সন্তান মিলে একটা মাকে দেখবে না। মিলিয়ে নিন মা, মিলিয়ে নিন, তত্ত্বগুলো মিলিয়ে নিন বাস্তব জীবনের সঙ্গে। সহদেব বলল, ভগবান এত বড় পাহাড় ছোট্ট একটা তিল কেমন করে সম্ভব? ভগবান বলছে, আগামী কলিযুগে ওই পাহাড়টা হবে ধর্ম আর তিলটা হবে অধর্ম। যদি কোনো ব্যক্তি দিনান্তে একবার গলায় তুলসীর মালা পরে চোখের জলে ভগবানের দেওয়া সেই তারক ব্রহ্ম মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম এবং নামীকে আশ্রয় করতে পারে, অর্থাৎ ধর্মকে আশ্রয় করতে পারে, তার মাথায় পাহাড় প্রমাণ অধর্ম নেমে আসলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই কলিযুগের ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, হরি বলেন, হরি জ্ঞান হরি বিনে নাহি পরিত্রাণ, হরি নামে ধন্য হোক এ মানব জীবন। ওরে কলির জীব, গতি নাই, গতি নাই, নাম বই অগতির গতি এই কলিযুগে। আরো কি বললেন? ওরে 7 5 মিলিয়া কোন দাঁড়েতে বসিয়া বসিয়া বিদ্রোহী করে হাতে তালি দিয়া কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, 7 5 মিলি আপন দ্বারেতে বসিয়া। না না না, পথে বেরোতে দরকার নেই, মন্দিরে গিয়ে দরকার নেই, নিজের বাড়িতে বসে করে করতালি দিয়ে কীর্তন করলেন। হে মাগো, বর্তমানে এই করোনা পরিস্থিতির কালে সারা বিশ্ব যখন সন্ত্রস্ত হয়ে ভীত, যখন বিজ্ঞান বলছে সবাই ঘরের মধ্যে বসে থাকো, মহাপ্রভু অনেক আগেই বুঝে গিয়েছিলেন এমন একটা দিন আসবে যেদিন কলির জীবকে ঘরে বসে বসে করে করতালি দিয়ে কীর্তন করতে হবে। তো আমরা কি পারবো বাবা? আজকের এই হরিনাম সংকীর্তনের প্রারম্ভে সবাই করে করতালি দিয়ে মহাপ্রভুর দেওয়া সেই হরি হরই নম কৃষ্ণ একটুখানি কীর্তন করতে। না না না, পুরোটা গাইবার দরকার নেই, 2-4 লাইন গাইতে পারবো কি? ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে একটু করে করতালি দিয়ে কীর্তন করি। হরি হরই নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়
হরিহরায় নাম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নাম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় হরিহরায় নাম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ গিরি গোপাল ভক্ত দাস গোপাল ভক্ত দাস গোপাল ভক্ত দাস গোপাল ভক্ত যাহা হইতে বিঘ্ন আনন্দে বল হরি আনন্দে বল হরি হরিচন্দ্র রাধাকুন্দ